মালদার গাজল এলাকায় একাধিক পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহের নতুন বিধিনিষেধ জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পগুলিতে তেল নিতে দীর্ঘ লাইন পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ চাহিদা ও নির্বাচনী প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশে খুচরো আউটলেটগুলিতে জ্বালানি বিতরণ সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 2 চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ 250 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। 4 চাকার গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে 2000 টাকা পর্যন্ত। একইভাবে ছোট যানবাহনের জন্য ডিজেল 2000 টাকা পর্যন্ত এবং ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, উপরমহল থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম কার্যকর করা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ আংশিকভাবে সীমিত রাখা হচ্ছে। মালদা থেকে সামিম রেজার রিপোর্ট। একটা নির্দেশিকা এসছে, ছোট গাড়ির জন্য 250 টাকার তেল, আর বড় গাড়ির জন্য, মিডিল সাইজের গাড়ির জন্য হয়তো 2000 টাকা, আর বড় গাড়ির জন্য 10,000 টাকা। কিন্তু এটা একটা আমাদের সমস্যা হবে, কেননা অনেক সময় লং জার্নি করতে হয়, তখন 2000 টাকাতে আমাদের মেনটেন্যান্স হবে না। আর ছোটো গাড়ি নিয়ে 250 টাকা সেটাও সম্ভব না, ডেলি প্যাসেঞ্জার করতে হয় আমাদের, যার জন্য একটু প্রবলেম হবে। সরকার হয়তো ব্যবস্থা নেবে। কি নাম আপনার? সন্তোষ মার্ট। হ্যাঁ, সন্তোষ মার্ট। স্যার সমস্যা এটাই যে আমরা যাবো এখন মালদা, কি এসে কি বললো? সেটাই বললো যে পেমেন্ট করলো, তো বললো যে না 30 টাকা তো হবে না, কত নিতে হবে? মিনিমাম বলছি 250 টাকা নিতে হবে। আচ্ছা, কিন্তু আমাদের জানা ছিল না, বা এটা আমাদের জানা ছিল না, আমরা যাবো মালদা। আজকে থেকে চালু হয়েছে নিয়মটা। সমস্যায় কি পড়ছে? আমার তো অবশ্যই হবে, কারণ যারা ডুবে যাবে আর আজমাত্র যদি তেল শেষ হলে তখন কী করবে? এটা আগে থেকে কোনো সার্কুলেট তো আমরা পাইনি, আগে থেকে সার্কুলেট দেওয়া উচিত ছিল। আপনার নাম? বললাম দাস, বাড়ি কালকোলা, কোথায় যাচ্ছে? মালদা।